আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানা ইনিস কিচেন। আজকে গরু মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন, কিন্তু গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন কি না জানি না। যারা খান নাই তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্না করব। চলেন রান্নাটা শুরু করে দিই। কাচ্চি বিরিয়ানি কিন্তু খাসির মাংস দিয়ে হয়, আমি আজকে গরু মাংস দিয়ে করব। হাড় চর্বি সহ এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। প্রথমে আদা পেস্ট 2 টেবিল স্পুন, রসুন পেস্ট 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। খোসা সহ পেঁপে পেস্ট করে নিয়েছি 2 টেবিল স্পুন। খোসা সহ পেঁপে পেস্ট করে নিলে মাংসগুলো যেহেতু বড় বড়, মাংসগুলো সফট হবে পেঁপে পেস্ট দিলে। জিরার গুঁড়া 1.5 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1.5 টেবিল স্পুন দিচ্ছি। আমি একটু জাল পছন্দ করি, এই জন্য জালটা মরিচের গুঁড়াটা দিচ্ছি। আপনারা জাল পছন্দ না করলে শুধু কাঁচা মরিচ দিলেও হবে। বিরিয়ানি মশলা দিচ্ছি 3 টেবিল স্পুন। এটা আমি ঘরে করেছি, চাইলে দোকানের কিনাটা দিয়েও করতে পারেন। 2 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমার স্কিপ হয়ে গিয়েছে, 10টা কাজু বাদাম, 10টা কাঠবাদাম, 10টা কিশমিশ একসাথে ব্লান্ড করে নিয়েছি। চাইলে যে কোনো বাদাম ব্লান্ড করে নিতে পারেন। 7-8টা গরম মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বলক আসা পানিগুলোর ভিতরে 1 টিস্পুন লবণ দিয়ে দিব, 1 টিস্পুন রেগুলার তেল দিয়ে দিব। চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি 1 কেজি। চিনি গুঁড়া চালের জায়গায় বাসমতি চালও দিতে পারেন, বাসমতি চাল দিয়েও বিরিয়ানি করতে পারেন। আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে করব। চালগুলা 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে নিব। যে ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছি একই ফ্রাই প্যানে মাংসগুলো রান্না করে নিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন মাংসগুলা নিয়ে নিচ্ছি, নিয়ে আধা ঘন্টার মতো রান্না করে নিব একই তেলে। চুলাটা ধরিয়ে দিয়েছি, যে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি একই বাটিতে হালকা একটু পানি দিয়ে পানিগুলো দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কোনো পানি দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিয়েছি। একটা বাটিতে মাংসগুলো ট্রান্সফার করে নিব। একই পাতিলে লেয়ার দিয়ে ভাতগুলা দিয়ে দিব। প্রথমে ভাতগুলা 1 লেয়ার দিয়ে দিব। 1 লেয়ারে ভাত দিয়ে দিয়েছি, এখন মাংসগুলা দিয়ে দিব। একটা লেয়ারে মাংসগুলা বসিয়ে দিব। যে গ্রেভিগুলো আছে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। আলু বোখরা দিয়ে দিচ্ছি 2-3টা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি অল্প। আলুগুলা ভেজে নিয়েছি, আলুগুলা দিয়ে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি আলুগুলা। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। দুধ আর জাফরান দিয়ে দিচ্ছি, একসাথে মিক্স করে রেখেছি 10 মিনিট আগে। এর উপরে দ্বিতীয় ধাপে
ভাতের লেয়ারগুলো দিয়ে দিব, আলু বোখরাগুলোও দিয়ে দিচ্ছি, আলু বোখরাগুলো। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কেওড়ার জলটা বিরিয়ানিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, তাহলে স্মেলটা কিন্তু সুন্দর আসবে। 30 মিনিট পর বিরিয়ানি কিন্তু একবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন উপরে নিচে মিক্স করে নিচ্ছি, পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। মাংসগুলো অনেক সফট হয়েছে, রান্নাটাও পারফেক্টভাবে হয়েছে। আশা করি আমার এই মজার গরু মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা অনুরোধ, একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।